নমস্কার বন্ধুরা, স্বাদের গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ভোগের জন্য আজকে তৈরি করব ছানার মালপোয়া। কিভাবে সঠিক মাপে মালপোয়া তৈরি করলে মালপোয়াগুলো নরম তুলতুলে ও রসালো হবে সেটাই আজকে করে দেখাবো। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি ছানা। ছানাটা জল ঝরানো আছে, তবে খুব বেশি জল ঝরাবার কিন্তু প্রয়োজন নেই। ছানাটাকে একটা চামচের সাহায্যে ভালো করে নরম করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। ছানাটা মসৃণ করে মাখা হয়ে গিয়েছে। যে বাটিতে ছানা নিয়েছি ওই একই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি মিহিদানা সুজি নিয়েছি। 1 বাটি দুধ নিয়েছি। এখানে ওই একই বাটির দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া আছে। সবকিছু দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটার মধ্যে জানি কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু ভাজার সময় ফুলবে। আরও হাফ বাটি দুধ আমি এখানে নিয়ে নিয়েছি, কিন্তু হাফ বাটি দুধ আমি এখানে পুরোটা দিলাম না, সেখান থেকেও অর্ধেকটা দুধ আমি রেখে দিয়েছি। যদি প্রয়োজন হয় তবে আমি এটা পরে ব্যবহার করব। দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মৌরি, আর দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ আর মৌরিটাকে দিয়েও আমি আবারও একবার ভালো করে মেখে নিলাম। এবার মালপোয়ার ব্যাটারটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব, যাতে সুজিটা ফুলে যায় আর নরমও হয়ে যায়। যতক্ষণ মালপোয়ার ব্যাটারটা রেস্টে আছে ততক্ষণে আমি এদিকে একটা চিনির রস তৈরি করে নেব মালপোয়ার জন্য। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি চিনি আর হাফ বাটি জল। প্রথমে রসটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। রসটা 5 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো হাফ চামচ। 10 মিনিট রসটা ফুটে যাওয়ার পর হাত দিয়ে একটু দেখে নিচ্ছি রসটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। একটা চটচটে রস তৈরি হবে। 1 তার বা 2 তারের রস তৈরি করার কোনো রকম প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ড্রপ ফুড কালার। ফুড কালারটা একেবারেই অপশনাল। ফুড কালারটা দিলে মালপোয়ার মধ্যে একটা কালার হবে, দেখতে ভালো লাগবে, তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আধ ঘন্টা পর ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, সুজিটা ফুলে গিয়ে। আমি যে অর্ধেকটা দুধ রেখে দিয়েছিলাম সেই দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমার পুরোপুরি 1.5 বাটি মতো কিন্তু এখানে দুধ লাগলো ব্যাটারটা তৈরি করার জন্য। এবার হাতা দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকমই থাকবে। মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার 1 হাতা মালপোয়ার ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মালপোয়াটা ফুলে গিয়েছে। তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে একদম ঠিকঠাক রাখতে হবে। প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। একটা দিক হয়ে গিয়েছে, এবার মালপোয়াটাকে উল্টে দিলাম। কালারটাও খুব ভালো এসেছে, দেখতে পাচ্ছেন। দুটো দিকই আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে মালপোয়াটা আমি তুলে নেব। আর চেষ্টা করবেন মালপোয়া ভাজার জন্য সবসময় গোল হাতা ব্যবহার করতে, তাতে মালপোয়াগুলো কিন্তু একদম গোল শেপের তৈরি হবে। এইভাবে আমি সব মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব। যেহেতু এখানে কড়াইটা ছোট তাই আমি একটা একটা করে ভাজছি। আপনারা যদি চওড়া কোনো পাত্র নেন সেই ক্ষেত্রে 2-3টে একসাথেও ভাজতে পারেন। পরের মালপোয়াটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এইদিকে মালপোয়াগুলো ভাজতে ভাজতে আমার চিনির রসটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই চিনির রসটাকে একটু হালকা গরম করে নিচ্ছি। মালপোয়াগুলো যখন চিনির রসের মধ্যে ভেজাবেন খেয়াল রাখতে হবে রসটা যাতে হালকা গরম থাকে। চিনির রসটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মালপোয়াগুলো। মালপোয়াগুলোকে রসের মধ্যে 10 মিনিট রেখে দেব। এইভাবে আমি সব মালপোয়াগুলো রসে ভিজিয়ে নেব। তবে 10 মিনিটের বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই, তাতে মালপোয়াগুলো বেশি নরম হয়ে যেতে পারে।
তৈরি হয়ে গিয়েছে আমার নরম তুলতুলে রসালো ছানার মালপোয়া। আপনারাও গোপালের জন্য এই রকম মালপোয়া তৈরি করে নিতেই পারেন। আবারও ফিরে আসবো জন্মাষ্টমী স্পেশাল কিছু রেসিপি নিয়ে।